জান্নাতের এক সুই পরিমাণ জায়গা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, আসমান এবং জমিন সহ সবকিছু যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের এক সুই পরিমাণ জমি কোন মানুষ কিনতে পারবে না। সুবহানাল্লাহ। এবং দুনিয়ার জমি এবং আখিরাতের জমির মধ্যে কিছু বেশ কম আছে। আমরা দুনিয়াতে একটা জমি কেনার জন্য, ধরেন 1 বিঘা জমি কেনার জন্য 5 লাখ, 50 লাখ, 1 কোটি, এমনকি সারা জীবন আমরা এই জমি কেনার বিনিময়ে ঋণ পরিশোধ করতে পারি না, এমন লোক আছে না নাই? আবার এই ঋণ মাথায় নিয়ে ওই জমি ভোগ না করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগে, এরকম আছে না নাই? এই জমি রেস্টুরি করার ঝামেলা আছে না নাই? এই জমি দখল করার ঝামেলা আছে না নাই? এই জমি হারানোর ভয় আছে। নেতাকেতা রাজনৈতিক ভাবে এবং বিভিন্ন শত্রুরা ওই জমি দখল করা সম্ভাবনা আছে। এরপরে এই জমি আপনি ভোগ করতেও পারেন, ভোগ না করে মরে যাইতেও পারেন। কিন্তু দেখেন এর বিপরীতে জান্নাতের জন্য আল্লাহ তাআলা যে জমিনের ওয়ারিস আমাদেরকে করবেন, সেই জমির বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জমির ওয়ারিস তোমাদেরকে করা হবে, সেই জমি হারানোর আশঙ্কা কখনো নাই। অর্থাৎ যেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেটা চিরকালের জন্য দেওয়া হবে, আর কখনো সেটা হারানোর ভয় নাই। রেস্টুরির কোনো ভয় নাই, রেস্টুরির কোনো ভয় নাই। সেই জান্নাতে তোমার মরণের কোনো ভয় নাই। এই জান্নাতের জমি তুমি দুনিয়ার কোনো টাকা সম্পদ অর্থ করে দিয়ে কেনার কোনো সুযোগ নাই। এই জমি, যে জমির মিরাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এই জমি ক্রয় করার একমাত্র বিনিময় প্রতিদান হচ্ছে ঈমান, আমল, তাকওয়া। একমাত্র নেক আমলের বিনিময়ে আমি আপনি এই জান্নাতের মিরাজ অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ।